আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না দেখে। জাহান্নাম, আযাব। চট করে এখানে একটা কথা বলি, অনেক মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না। কতটা মানেন না মানেন না? অনেক মুসলমান কবরের আযাব পুরো নাস্তিক। পুরো কি বলেছি? পুরো নাস্তিক। ও আমার মা, আল্লাহ বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দীদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। এক নাম্বার অফার দেবেন। কি অফার? ও আমার বান্দা, তুই যদি আমাকে না দেখে ভয় করিস, আমি আল্লাহ পাক শুধু তোর জীবনের গুনাহগুলোকে মাফ করব না, আমি আল্লাহ পাক তোর জীবনের ছোট ছোট নেকিগুলোকে আমি আল্লাহ পাক বড় করে দিই। ছোট ছোট নেকি আমি আল্লাহ কি করে দেব? দুনিয়া দুনিয়া না। এক নাম্বার জগৎ হলো আলামে আরওয়া, রূহের জগৎ। দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট। তিন নাম্বার জগৎ হলো দুনিয়া। চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ। দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট। তিন নাম্বার জগৎ হলো দুনিয়া। চতুর্থ নাম্বার জগৎ হলো আলামে বারজাখ, কবরের জগৎ। কবরটা কতটা ভয়ের জায়গা! একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়া করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে কবরের ভিতরে শুইয়ে দি 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। কবরবাসী আল্লাহ হুকুমে জিন্দা হয়ে যাবে। একটু মহব্বতে বলতে পারলেন না? যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন, ওই আল্লাহ কবরে মরাটারে জিন্দা করবে। সহজ না কঠিন? খুব সহজ। কবরবাসী জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। কটা? মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। আমার দিকে তাকান, এই জায়গাটা কিন্তু সব লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? আপনার টোটাল জীবনের ইতিহাস এই 3টে প্রশ্নের ভিতরে লুকিয়ে। আপনার আমার টোটাল জীবনের ইতিহাস। আল্লাহ কোরআনে বলেছেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। কি করবে? আচ্ছা সারা জীবন তো ওয়াজ শুনেছেন, আচ্ছা বলুন তো এক কথায় আমাকে উত্তর দেন, ইবাদত কাকে বলে? এক কথায় উত্তর দিতে হবে। কে বলতে পারে? এই যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, বান্দা কি করবে? ইবাদত। এই ইবাদতে এক কথায় উত্তর দিতে হবে। ইবাদতের সংজ্ঞা আল্লাহর হুকুম মানা হয়নি, পূর্ণাঙ্গ হয়নি। আমি বলছি শুনুন, ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম ইবাদত। পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ইবাদত, মিথ্যা কথা না বলা তেমন ইবাদত, রমজানের রোজা রাখা যেমন ইবাদত, সুদ না খাওয়াটা তেমন ইবাদত, রমজানের রোজা রাখা যেমন ইবাদত, হুপে কারেন্ট নেওয়াটা না নেওয়াটাও তেমন ইবাদত, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ইবাদত, সমিতি আর বন্ধন আর গ্রুপ লোন না করাটাও তেমন। বলুন, নামাজ আমি পড়ি না, মিথ্যা কথা আমি বন্ধ করি না, রমজানের রোজা আমি রাখি না, হুপে কারেন্ট নেওয়া বন্ধ করি না, যাকাত আমি দিই না, সুদ খাওয়াটা বন্ধ করি না, হজ আমি করলাম না, আমার বিবি সমিতি আর বন্ধন চুটিয়ে চালায়, ওকে কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রবকে, ওই ব্যক্তি কি জবাব দিতে পারবে নাকি? উত্তর দিলেন না কেন? কবরে কিছু লুকানো যাবে? আমার জীবনের একটা বাস্তব ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। আমার জীবনের প্রথম আমি প্লেনে উঠে মাহফিলে গেলাম আহমেদাবাদ। আমার জীবনের প্রথম আমি প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি। ওই যে বলেছি পড়ার লাইফের আগেও আমি কি করতাম? মাহফিল করতাম। আমি খুব গরিব ঘরের ছেলে, আমার আব্বা খুব গরিব ছিলেন, তো আব্বাজান চেষ্টা করতেন যাতে আমার কোনো কষ্ট না হয় পড়াশোনার ব্যাপারে। কোন মাহফিলে গিয়েছি, ট্রেন থেকে নেমে 3 কিলোমিটার রাস্তা ছুটে ছুটে মাহফিলে গিয়েছি, সাইকেল কেনার পয়সা নেই। মাহফিলে গিয়ে স্টেজে উঠে না হু বলে আর কিছু বলতে পারছি না, দম লেগে গেছে। পাকা ইমানদারের পরিচয় হলো বাড়ির লবণ যদি ফুরিয়ে যায় আগে চাইতে হবে কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। এটা হচ্ছে পাকা ইমানদারের পরিচয়। তাই বলে এই নয় যে নতুন হাটের বাজার থেকে লবণের প্যাকেট কিনে আপনার বাড়ি ফেলে দেবেন। পাকা ইমানদারের পরিচয় লবণ যদি ফুরিয়ে যায় আল্লাহর কাছে চাইতে হবে, পায়ের জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ এইরকম করে আর ছুটবো কতদিন? একটা সাইকেল হয়? আল্লাহ একটা সাইকেল দিলেন। সাইকেলে করে বেশ কদিন মাহফিল করলাম। তারপরে দেখছি অনেক হুজুররা সব মোটর সাইকেলে করে মাহফিলে আসতেছে। আমি বললাম, আল্লাহ একটা মোটর সাইকেল হয়? আল্লাহ চাইতে বলেছেন, আল্লাহ একটা মোটর সাইকেল দিলেন।
তারপরে দেখছি কিছু কিছু হুজুর সব 4 চাকায় আসতেছে। আমি বললাম আল্লাহ একটা 4 চাকা হয়, আল্লাহ একটা 4 চাকা দিলেন। তারপরে দেখছি কিছু কিছু হুজুররা বলছে আজকের অমুক জায়গায় মাহফিলে গেছিলাম প্লেনে। আমি বলছি আল্লাহ ওরা আসমানে, আমি জমিনে, আমাদেরকে একটু আসমানে তোলা যায়? তো আল্লাহ জীবনে সর্বপ্রথম আমাকে তুললেন, মাহফিলে যাচ্ছি আহমেদাবাদ। আচ্ছা প্লেনে করে মাহফিলে যাচ্ছি মানে স্বাভাবিকভাবে ঘ্যাম বাড়বে না বাড়বে না? হ্যাঁ, আমি কত বড় হুজুর হয়ে গেছি, ওরা আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে। মানে আমি সেদিন একদম গোদা বাংলা একটু কায়দা মেরেই যাচ্ছিলাম, বেশ নতুন জামা, নতুন পাজামা, নতুন জুতো, নতুন ব্যাগ। কিন্তু প্লেনে উঠতে গেলে যে চেকিং হয়, এ আমার 14 পুরুষ তো কোনোদিন প্লেনে উঠিনি, ও তো আমার জানা নেই। যারা প্লেনে উঠেছেন তারা জানবেন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হয়, দুটো হাত এইরকম করতে হয়। যারা চেক করে, ওই যে ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে ওই রকম একটা মেশিন আছে, একদম মাথার তালুর থেকে পার পাতা আল্লাহ সে দেখি তো 2 ঠ্যাঙের মাঝখানেও চালাচ্ছে। যেখানে পারিস চালা। আমারও ছেড়ে দিল, আমার बैगটাকে আটকালো। ए लगेज किसका है? मेरा है। इसके अंदर क्या है? एक कपड़ा वगैरह है, थोड़ा सा पीने का वाटर है, सब कुछ निकालो। বার করলাম, যা ছিল সব টেনে বার করলাম। আমার ব্যাগটাকে আবার যখন মেশিনের ভিতরে দিচ্ছে, মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন কিছু আছে যেটা প্লেনে এলাও নেই। আচ্ছা ভাই, সব বার করার পরে যদি মেশিন ওই বলে, ভয় লাগবে না লাগবে না? তখন অটোমেটিক আমার কাঁপ শুরু হয়ে গেছে, ওয়াজ করার 7 জনমের মতন মিটে গেছে। আর বিপদে মুসিবতে পড়লে যত দোয়া দরুদ, সে দোয়া দরুদ শেষ। আমি তখন বলছি আল্লাহ আমার ব্যাগ আমার দাও, ফিরে বাড়ি যাই, ও আহমেদাবাদ আমার দরকার নেই। তারপরে আমি দেখি তো একটু চিরুনি তল্লাশি করি। চিরুনি তল্লাশি করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ একটা বেলেট ঢুকে আছে। কি আছে? হাফ বেলেট। দুনিয়ার মেশিন থেকে হাফ বেলেটটা আমি কিন্তু লুকাতে, কবরে যেখানে চেকিং হবে, কবর যারা শিক্ষিত মানুষ, আমি আমার ভাষায় বলি, কবর হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টার। কবর, আপনি বিদেশ ভ্রমণ করবেন, আপনার পরিচয় কি, আইডেন্টিটি কি চেক করবেন। তো কবর হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টার। সেখানে আপনাকে প্রশ্ন হবে 3টি, রবকে, নবীকে আর দিন কি। এই 3টে প্রশ্নের ভিতরে আপনার আমার টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে। 1 নাম্বার রবকে। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? জোরে বলুন। আমার সমাজে বহু মুসলমান আছে সারা জীবন শুনেছে, শোনার পরেও সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। খরিদ্দার আছে না নেই? শুধু 2 ঈদের নামাজ পড়ে, মাসকান ফাঁকা, 5 ওয়াক্ত নামাজ ফাঁকা, জুমার নামাজ ফাঁকা। মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, ওই বান্দা বান্দি কি জবাব দিতে পারবে নাকি? বলুন বলুন। সারা জীবন শুনেছে, সুদ খাওয়াটা বন্ধ করেনি,
এখান থেকে 25 বছর আগে সুদের নাম শুনলে ভয় লাগতো, এখন আর সুদের কোন সমাজে ভয় আছে নাকি? ঠাস ঠাস করে উত্তর দিতে পারেন না, আছে ভয় আছে? সারা জীবন শুনেছে চুটিয়ে লটারির টিকিট কাটতেছে 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 32 লাখ। কি বাবা হচ্ছে না হচ্ছে না? এই আমার রস কিন্তু সকলে কিন্তু সহ্য করতে পারে না। সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও হুপে কারেন্ট নিয়ে চালাচ্ছে বাবা। যারা হুপে কারেন্ট নিয়ে চালাচ্ছ কাকে ফাঁকি দিচ্ছ বাবাজি? এই কারেন্টটা কি আপনার আমার একার নাকি? তুমি হুপে কারেন্ট নিয়ে চালাচ্ছ মানে বাবাজি ওই লাইনে ওই এলাকায় যত মানুষ বসবাস করে সকলের হক তুমি কি করেছো? অনেক মাহফিল হচ্ছে, অনেক মাহফিলে বলে হুজুর আপনি মাহফিলে এসেছেন, এই মাহফিল চলছে হুপে কারেন্টে। হুপ মেরে কারেন্ট নিয়ে মাহফিল চালাচ্ছে, লাভ না লস? ওরে একজনের 50 পয়সা হারিয়ে গেছে, 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে। হারিয়ে গেছে কত? 50 পয়সা। মোমবাতির দাম 1.5 টাকা। তুই এ বেরেনলে ঘুমোস কি করে? এত তেজালো বেরেন? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি 1 টাকা যদি শুধু খায়, সুদের 70 প্রকারের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আরো জোরে বলুন। সুদের কত প্রকার গুনাহ বলেছি? 70 প্রকার গুনাহ। সবচেয়ে বড়টা কি? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সাহস তো কম না। আর সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মার সঙ্গে জিনা করা। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে আল্লাহর খানা কাবা বাইতুল্লাহর হজ 55 বার হজ করেছিলেন। একটু জোরে বলুন না। 70 বছরে 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু জোরে বলেন না, আরো মহব্বতে বলেন। 2 রাকাত নামাজে কি করতেন আমি বললাম, আর আপনারা তো সুবহানাল্লাহ বলে দিয়েছেন। 1 মিনিটের সময় লেগেছে, কাজ ফিনিশ। 2 রাকাত নামাজে এক খতম কোরআন পড়া কি 4 ডিগ্রি কথা মনে করলেন নাকি? একটা হাফেজ সাহেব পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে এক জায়গায় বসে যদি আল্লাহর কোরআন খতম করে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। কতক্ষণ বলেছি? মিনিমাম 6 থেকে 8। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বতে বলুন না। 40 বছর কোন ওযুতে কিসের নামাজ? উনি কি রাতে ঘুমিয়েছেন? কারণ ঘুমোলে তো উযু থাকে না। 40 বছর ঘুমাননি ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কবরের জায়গাটা নির্ণয় করে নিলেন, একটা জায়গা নির্ণয় করলেন। ভক্ত মুরিদদের ডেকে বললেন, বাবা আমি ওসিয়াত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমার কবর দিবি বাবা, এই জায়গাটা আমার দাফন করবি বাবা। ওই জায়গাটা নির্ণয় করে ইমামে আযম কবরের পাশে দাঁড়িয়ে 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 ৭,০০০ বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কতবার? ৭,০০০ বার। আমি সুদ করে কথা, লটারির টিকিট কাটার কথা বলতে বলতে ইমামে আযমের কাছে আসলাম কেন? একটা বিষয় বোঝাবো তাই। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ আরো মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। চার ইমামের আগে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাপড়ের সেলসম্যান ছিলেন। কি ছিলেন? কাপড়ের সেলসম্যান, কাপড় বিক্রি করতেন। আল্লাহর এক বান্দা ইমামে আযমের দোকানে এসে বিবির জন্য একটা শাড়ি কিনেছে। ওই শাড়িটা নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি শাড়ি এনেছি, দেখো না পছন্দ হয় নাকি। আমরা অনেক সময় অনেক জিনিসপত্র এনে আমাদের স্ত্রীদেরকে বলি না, এই দেখো তো এটা পছন্দ হলো। ওনার স্ত্রী কাপড়টা দেখে খুবই ভালো, তবে কাপড়টা খুলে দেখে কাপড়ের ভিতরে এক জায়গায় নাল ফোড়। কি আপনার নাল ফোড় চেনেন তো? ওনার স্ত্রী বলছে, প্রাণের স্বামী এই শাড়ি আমি নেব না, যেখান থেকে এনেছিলেন ফিরিয়ে দিন, অন্য একটা শাড়ি আনুন। স্ত্রীর দাবিটা ন্যায্য দাবি না অন্যায্য দাবি? টাকা দিয়ে মাল নেবো তো ছাড়া মাল নেবো কেন? আল্লাহর বান্দা শাড়িটা নিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানে চলে গেলেন, কি বললেন, জগতের ইমাম এই শাড়িটা ফিরিয়ে নিন, অন্য একটা শাড়ি আমায় দিন। কেন বাবা? হুজুর এই শাড়িতে এক জায়গায় নাল ফোড়, আমার বিবির পছন্দ নয়। হুজুর আপনি শাড়িটা ফিরিয়ে নিন, অন্য একটা শাড়ি আমায় দিন। কথা বলা শেষ, ইমামে আযম কচি বাচ্চার মতো কাঁদতেছে, কচি বাচ্চার মতো রোনাজারি করতেন। ওই সময় খরিদ্দার বলে, হুজুর আপনি কাঁদবেন না, আপনি জগতের ইমাম,
আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হুজুর আপনি কাঁদবেন না, শাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আমাকে ঘুরিয়ে দিতে হবে না। হুজুর আপনি জগতের ইমাম, হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ইমামে আজম বলেছিলেন, ও আমার বান্দা, শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আমি কাঁদি না, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য আমি কাঁদি না। কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে একটা নালপট লাগার কারণে তোমার বিবির যদি অপছন্দ হয়, এই শাড়িটা যদি তোমার বিবি ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় ডেকে বলে, আয় ইমামে আজম, তোর নামাজে নালবো, তোর রোজায় নালবো, তোর হজে নালবো, তোর দান সাদকাতে নালবো, তোর তাসবিহ তেলাওয়াতে নালবো, আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম, ওই ভয়ে এই চিন্তা আমার চোখের পানি গড়িয়ে যায়। জোরে বলতে পারলেন না? আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ইমামে আজম, তোর ইবাদতে কি এই নালভোট, এই তোর নামাজে নালভোট, তোর রোজায় নালভোট, তোর হজে নালভোট, তোর যাকাতে নালভোট, তোর তাসবিহ তেলাওয়াতে নালভোট, ফিরিয়ে দিলাম তোর ইবাদত। ওই ভয়ে কাঁদতেছি, একটু জোরে বলুন। আমরা যা করতেছি ও কি নালভোট না ঘোগা? হ্যাঁ, নালভোট না ঘোগা? আল্লাহ তো সমাজে তো ঘুরাচ্ছে পাক্কা পাক্কা বেঈমান, ডাঁসা ডাঁসা, চামড়ার চোখে দেখছি তো, পাকা পাকা বেঈমান। ইমামে আজমের দোকানে একজন কর্মচারী ছিলেন। হুজুর একটা দাওয়াতে যাবেন, কর্মচারীকে বললেন, বাবা দোকানের দায়িত্ব তোরে দিয়ে গেলাম, হিসাবটা ঠিক রাখবি। দিয়ে গেলাম, আমার দোকানটা দেখিস বাবা, আমি একটা দাওয়াত বাড়িতে যাচ্ছি। হুজুর দাওয়াত বাড়ি চলে গেলেন। দাওয়াত বাড়ি থেকে ফিরে এসে কর্মচারীকে বলে, বাবা কর্মচারী, আমার দোকানে হিসাবটাকে বুঝিয়ে দে। কর্মচারী হিসাব বুঝিয়ে দিতে গিয়ে দেখে হিসাব ছাড়া 10টা টাকা বেশি হয়ে গিয়েছে। কম হয়নি বল? কি হয়েছে? আমরা যদি দোকানের মালিক হই কি করব? এরকম কি এরকম কর্মচারী না হলে দোকান চলে? ইমামে আজম বলছে 10টা টাকা বেশি হলো কি করে, ওইটার হিসাব দে। আমাদের তো বেশি হলে ধরা পড়ে না, ধরা পড়ে কখন? মাল যদি শর্ট পড়ে। কর্মচারী বলে, হুজুর আপনি যখন গিয়েছিলেন একটা কথা আমায় বলে গিয়েছিলেন, বাবা দোকানে যে সমস্ত ডিসপুট শাড়ি আছে ওই শাড়িগুলো যেন সমান দামে বিক্রি করবি না। ছেঁড়া ছেঁড়া শাড়ি সমান দামে বিক্রি করবি না, কম দামে দিবি। কারণ ছেঁড়া শাড়ি যদি সমান দামে চালিয়ে দিস, ওটা মানুষকে কি করা হবে? আর ঠকিয়ে মাল আয় করলে কি হবে? কর্মচারী বলছে, হুজুর ওইটা আমার মনে ছিল না, সে খারাপ শাড়ি ভালো দামে পার করে দিছি। আমরা দোকানের মালিক হলে ওরে ধরে একটা চুমু খাবো না? এবার থেকে সব ফাটা মাল আনবো, সমান দামে কি করবি? ভালো পটলটা আর যেগুলো খড়া খড়া কি হচ্ছে ধোকা দেওয়া। ওইটা আমার মনে ছিল না। ইমামে আজম কাঁদে, ইমামে আজম রোনাজারি করেন। কর্মচারী বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার তো টাকা কম হয়নি, বেশি হয়েছে। ইমামে আজম বললেন, বাবা আল্লাহর জাহান্নামের কথা
মনে পড়ে গিয়েছে আল্লাহ জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে আল্লাহ যদি বলে আয় ইমামে আযম ওই 10টা টাকা তোর জন্য হারাম টাকা ওই হারাম টাকা ভক্ষণ করার কারণে তোর জীবনের ইবাদত আমি বরবাদ করে দিয়েছি কর্মচারী আমার দোকানের ক্যাশ বাক্সে কত টাকা আছে কর্মচারী গুনে গুনে বলে হুজুর 30,000 টাকা আছে ইমামে আযমের জমানায় যদি 30,000 হয় এই জমানায় কত কোটি টাকা হবে ইমামে আযম ওই 10টা টাকা হিসাবের গড়বড়ের জন্য 30,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন আমার 30,000 যায় যাক আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচি একটু জোরে বলা যাবে আমরা কোন ইমামকে মানি আমরা সেই ইমামকে মানি আর আমাদের ধান্দা হলো যে মাল হয় হোক আমার দে আল্লাহ জাহান্নামে দেবে আবার অনেকে বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে এরকম একটা কথা আসে না কিরাম মদ্দার লোক তো জাহান্নামে যেতে বলে তুই আমার কাছে আয় তুই কত বড় মদ্দার লোক তুই দেখি তুই আমার কাছে আয় তো জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে না তুই আমার কাছে আয় সমাজ শেষ হয়ে গিয়েছে ভাই বিশ্বাস করুন আল্লাহু আকবার চট করে একটা কথা বলে দেই অনেকে আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা যে প্রত্যেক রাতে 3টে 4টে করে ওয়াজ করতেছেন আর হাজার হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন তো সমাজ পরিবর্তন হয় না দোষ তো আপনাদের আমাদেরকে প্রশ্ন করে উত্তর দিচ্ছি আমি তামাম পৃথিবীর কোন আলেম কোন মুফতি কোন পীর সাহেব কোন আমির সাহেব কারোর ক্ষমতা নাই কোন মানুষকে হেদায়েত করে কি দেওয়া তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল কোন নবী এবং রাসূল এর ও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে কথা বলে না দেওয়া নবীদের যদি ক্ষমতা থাকতো কোন মানুষকে হেদায়েত করে দেওয়া আমার আগের হুজুর ইউসুফ নবীর কথা বলছিলেন না ইয়াকুব নবীর কথা বলছিলেন না হযরত নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন না নূহ আলাইহিস সালাম নূহ নবীর ছেলের নাম কি কেনান কেনানের ঠিকানা জান্নাত না জাহান্নাম বলুন কেন বাপ নবী ছেলে জাহান্নামে যাচ্ছে কেন আরে বাপ নবী ছেলে জাহান্নামে যাচ্ছে মানে এর দ্বারাতে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে নবীদেরও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়া এবং শুনুন নবীর ছেলেও মিথ্যা কথা বলে নবীর ছেলেও মিথ্যা বলে নবীর ছেলে দলিল আমার আগের হুজুর কিন্তু সে ওয়াজ করে কিন্তু চলে গেছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল কটা 11টা 10 ভাই মিলে কুয়ায় ফেলেছিল কাকে ইউসুফ নবীকে বাড়ি গিয়ে আব্বা জানের কাছে কি বলেছিলেন ফেলেছে কোথায় আর নবীর ছেলে বাড়ি গিয়ে নবীর কাছে কি বলতেছে সত্যি কথা না মিথ্যা কথা নবীর ছেলে মিথ্যা কথা বলে বাবা আমাদের নবী হলেন শেষ নবী পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ আমাদের নবী পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ
আমাদের নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তলেব। কোন চাচা? আবু তলেব। এই আবু তলেব আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, তাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, সাহাবীদের বাদ দিয়ে তাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু জানেন, ওই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটি চাপা কষ্ট ছিল। কষ্ট কি বলতে পারেন? ওই আবু তলেবের ব্যাপারে নবীর মনে চাপা কষ্ট ছিল। আবু তলেব কলেমা পড়েছিল। কেউ যদি বলে আবু তলেব কলেমা পড়েনি, নবীর দোষ বলা যাবে? আল্লাহ নবী তো সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন। আবু তলেব কলেমা, সেই আবু তলেব মৃত্যু বিছানায়, গলার কাছে ঘড় 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 করে আওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন আমার চাচা জগৎ চেঞ্জ করবেন। তো আল্লাহ নবী মনে করলেন সারা জীবন তো চেষ্টা করে আমার চাচা তো ফিরল না, তো চাচার মৃত্যু বিছানায় জীবনের শেষ চেষ্টাটা করে দেখি। আমি কোন কথা বোঝানোর জন্য এখানে এসেছি মনে নেই? কোন আলেমের ক্ষমতা নাই কোন ব্যক্তিকে হেদায়েত করে, ওটাকে বোঝানোর জন্য এখানে এসেছি। আবু তলেব মৃত্যু বিছানায়, আল্লাহ নবী আবু তলেবের কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান আপনি একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যান এই কলেমাটা যদি একবার আপনি পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। আবু তলেব কি করেছিল নেই মনে নেই? আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল মানে কি? আল্লাহ নবী মনে করলেন আমার চাচা জানের ডান কানটা মনে হয় লক হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঘুরে গিয়ে বাম কানের কাছে মুখ লাগিয়ে বললেন, ও চাচা জান একবার আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই কলেমাটা যদি একবার পড়ে নেন চাচা জান, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার নাজাতের একটা রাস্তা পেয়ে যাব। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তলেব নবীর কথা মানল না, আবু তলেব নবীর কথা শুনল না, আবু তলেব কলেমা পড়ল না, আবু তলেব মারা গেল। আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তলেবের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আবু তলেবকে সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার কিনু টকবক করে পড়তে থাকবে। ও যুবকেরা, মুরব্বীরা, নবীর যদি ক্ষমতা না থাকে কাউকে হেদায়েত করে দেওয়ার, আমাদের মতন মৌলবীর কি ক্ষমতা আছে নাকি? যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে আল্লাহ পাক তাকেই হেদায়েত নসিব করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।